হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মজাদার একটা ছোট মাছের রেসিপি, বেশি করে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে রেসিপিটি বন্ধুরা। তো দুপুরে লাঞ্চে এই রেসিপিটি আপনারা বাসায় করে নিতে পারেন। দারুণ মজার রেসিপিটি গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো চলুন রেসিপিটির প্রণালী দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দারুণ মজার রেসিপিটি করার জন্য এখানে দেখুন মাছ নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। যদিও এতগুলো মাছ আমি কাটার পরে নিব না, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি কেটে নিইনি, এমন লম্বা লম্বা দেখুন। জাস্ট বাজার থেকে যেভাবে নিয়ে আসছি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কার অঞ্চলে মাছগুলোকে কী মাছ বলে। তো মজার এই মাছটি রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মাছের সঙ্গে আমি আলু কুচি কুচি করে নিয়েছি। দেখুন, এখানে আমি 2টা আলু একদম কুচি করে নিয়েছি। এই যে, এখন আমি মাছগুলোকে কেটে নেব, তারপরে আমি বাকিটা দেখাবো। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা। দেখুন, এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকগুলা কাঁচা লঙ্কা। আর এখানে সরিষার তেল আমি নিয়ে নিয়েছি মাস্ট বি। আর এখানে নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি কালো জিরা, এটা জাস্ট ফোড়নের জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়া মশলা। দেখুন, এখানে রয়েছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গোটা জিরা এবং রয়েছে লাল মরিচের গুঁড়া, শুধুমাত্র একটি কালার আসার জন্য। আর আলু কুচিটা তো দেখিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি 2টা আলু কুচি করে নিয়েছি। তোমার যাবতীয় মশলা এই যে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সঙ্গেই থাকো। তো ঝাল পেঁয়াজ দেখুন আমি কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখন রান্নাটা স্টার্ট করব, সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। এই যে, তো চুলাতে কড়াইটা দিয়ে কড়াইটা একটু গরম হলে তাতে সরিষার তেল দিয়ে নেব অল্প একটু, কারণ আমি কালো জিরার ফোড়নটা দিয়ে নিতে চাচ্ছি। এই যে, এখানে আমি কালো জিরাটা দিয়ে নিলাম এবং শুকনো মরিচটাও দিয়ে নেব। তো এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে কড়াইটাকে আমি একটা কাপড় দিয়ে ধরে এভাবে একটু নেড়ে দিচ্ছি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আর বেশি জাল দিলে জিরাটা পুড়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে বাকি সরিষার তেলটা দিয়ে নেব। তো তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা দেওয়ার পরে আমি এখন এর ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চুলাটা কিন্তু বন্ধ। আমি আরও একবার বলে দিচ্ছি, চুলাটা কিন্তু বন্ধ। জাস্ট আমি শুধুমাত্র কালো জিরাটা ফোড়ন দিয়েছি, আর কিছুই নয়। তো এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এ ধরনের মাছের ভেতরে মরিচটা একটু পরিমাণে বেশি যাবে, তবেই কিন্তু স্বাদটা ভালো লাগবে। দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন, গুঁড়ো মশলা যেগুলো রয়েছে সেগুলো আমি সব দিয়ে দিলাম। তারপরে আমি আলুটা দিয়ে নেব। দেখুন, লবণ, হলুদ সব কিছু কিন্তু আমি একবারই পরিমাণ করে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমার একটু হাত জ্বলার সমস্যা আছে, যার জন্য আমি এটা একটা কাঠের খুন্তি দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। আর যেহেতু শুধু আলুটা আগে দিয়েছি, মাছ দেইনি, তার জন্য কিন্তু খুব ভালোভাবে জোরে জোরে নেড়ে চেড়ে
মাখিয়ে নিতে পারবো, কারণ মাছ থাকলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দারুণ মজার এই রেসিপিটি কিন্তু ভাত খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ মজার। যেদিন বাসায় আমি এই রেসিপিটি রান্না করি সেদিন কিন্তু আমার অন্য কোনো তরকারি লাগে না, শুধু এটা দিয়েই কিন্তু বড় ছোট সবাই খেয়ে নিতে পারে, শুধুমাত্র আমার পিচ্চি ছেলেটা বাদে। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন এর ভেতরে আমি মাছগুলো দিয়ে নেব। যতটা পরিমাণ মাছ আপনারা দিতে চান, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পরিমাণে মাছ আপনারা দিবেন। এই মাছগুলো কিন্তু নরম নয়, একেবারেই যে ভেঙে টেঙে যাবে এরকম না, সুন্দরভাবে দিয়ে মিলিয়ে নেওয়া যাবে। তো আমার মনে হচ্ছে আরেকটু হলুদ দিলে বেশি ভালো লাগবে, তো সেই জন্য আমি এখন এর ভেতর আরেকটু হলুদ দিয়ে নেব। তো আমি হলুদ দিয়ে নিচ্ছি, কিন্তু লবণ কিন্তু আর দিব না, লবণটা পরে চেখে দেখব, যদি লাগে তাহলে দিব। তো আমি এখানে হলুদটা দিয়ে নিলাম, মাখিয়ে দেব। তো মাখিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে প্রয়োজন অনুযায়ী যতটুকু মাখা মাখা ঝোল আমি রাখবো, গা মাখা মাখা, তো ততটুকু ঝোল আমি দিয়ে নেব। তো আপনারা চাইলে পানিটাকে একটু কুসুম গরম করে নিতে পারেন। একটু কুসুম গরম করে পানি নিলে টেস্ট আরও ভালো আসবে। তো আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি, সেটা আমি এখন এর ভেতর দিয়ে নেব। তো দেখুন আমি একটা হাঁড়িতে করে একটু পানি গরম করে নিয়েছি, কুসুম গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু ফুটিয়ে নেইনি। তারপরে মাছগুলোকে খুব ভালোভাবে সেট করে দেব। তো কাঠের খুন্তিটাতে অনেকটা লেগে রয়েছে, এটা একটু ঝেড়ে দিয়ে নিলাম। তো বাস এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিব। আমি চুলাতে দিয়ে নিলাম, আর আমি এটাকে ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। এটা এখন 20 মিনিটের মতো রান্না হলেই কিন্তু হয়ে যাবে। একটু উল্টে দেব, একটু নেড়ে দেবো আর কি। খুব ভালো জাল উঠে গেছে, একটু সাবধানে আলতো করে উল্টে পাল্টে দিতে হবে। অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো আমি এটাকে আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে, এভাবে রান্নাটা হবে। তো আশা করছি আমার রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে নামানোর আগে আমি ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ছড়িয়ে দেব। কাঁচা সরিষার তেলের গন্ধটা নাকে এসে লাগবে, দারুণ লাগবে বন্ধুরা। চুলাটাকে এবার বন্ধ করে দেব এবং এক সাইড থেকে একটু ধরে হাত দিয়ে নাড়িয়ে দেব। তো অলমোস্ট ডান। দিস ইজ অ্যামেজিং রেসিপি ফর লাঞ্চ। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা। একটু ঠান্ডা হলে আমি প্লেটিং করব। আজকে প্রচুর শব্দ হচ্ছে, ভিডিও তৈরি করতে পারছি না, যে আমাদের পাশেই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে আর কি, তো সেজন্যে। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।